নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা খুব সহজ ডিমের রেসিপি নিয়ে। সেই জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন, দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া, পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নেওয়া, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার সব কিছু মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হতে হতেই দিয়ে দেবো আমি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে জল। মশলাটা তলে লেগে যাচ্ছে, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষা হতে হতে মশলাটাকে আমি অন্য গ্যাসে বসিয়ে ডিমটা রেডি করে নেব। প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নেব, দিয়ে দেবো কুচিয়ে নেওয়া একটু পেঁয়াজ, আর দিয়ে দেবো সামান্য নুন। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটা গোল হাতা গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ভেঙে নেওয়া ডিমটা দিয়ে দেব। এবার চামচের সাহায্যে আস্তে করে উল্টে দেব, দিয়ে আর একটা পিঠও ভালো করে ভেজে নেব। এই ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে রাখবো। একইভাবে আর একটা ডিমও আমি ভেজে নেব। একইভাবে এই ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি এবার তুলে রাখবো। এদিকে মশলাটাও আমাদের বেশ কষা কষা হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেভিটা ফুটে উঠেছে, দিয়ে দেবো আমি 1 চামচ মতো টমেটো সস আর গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো। দু 3 মিনিট মতো গ্রেভিতে ফুটিয়ে নেব। ডিম দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার উপর থেকে একটু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। খুব সহজে এবং কম সময়ে এগ কারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।